দাঁতনের খন্ডরু এলাকায় যাত্রীবাহী বাস উল্টে আহত হলেন প্রায় 20 থেকে 22 জন। গ্রাম সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। আহত হলেন প্রায় 20 থেকে 22 জন যাত্রী। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল 6টা নাগাদ দাঁতন থানার খন্ডরু এলাকায়। জানা গিয়েছে, মোহনপুর থেকে একটি যাত্রীবাহী বাস মেদিনীপুরের দিকে যাওয়ার সময় দাঁতন থানার খন্ডরু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। রাস্তা খারাপ থাকায় এমন দুর্ঘটনা বলে জানিয়েছে এলাকার মানুষ। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কম বেশি অনেকে। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহত বাস যাত্রীদের উদ্ধার করে এবং খন্ডরুই হাসপাতালে ভর্তি করে। সেখানে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে এগরা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার অন্তর্গত জোড়াগাড়িয়া ফাঁড়ির পুলিশ ও দাঁতন থানার পুলিশ। বাস যাত্রীদের বক্তব্য, বাসটি মোহনপুর থেকেই দ্রুত গতিতে আসছিল। দাঁতন থানার খন্ডরুই এলাকায় রাস্তা খারাপের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে গ্রাম সড়কের ধারে পুরো বাস উল্টে যায়, যার ফলে এই দুর্ঘটনা। অপরদিকে খারাপ রাস্তার সংস্কারের আশ্বাস দিয়েছেন দাঁতন 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ ইফতেখার আলী। कैसे पांडे हो? হলো বাস অ্যাক্সিডেন্ট। বর্তমান আমরা বাজারে ছিলাম, বাসটা আসলো। আসার পরে প্রচণ্ড স্পিডে ছিল বাস। তারপরে আমরা 2 বন্ধু বাইকে ছিলাম, আমার মামিকে ওই বাসে তুললাম। তোলার পর হঠাৎ আমি এই 10-15 হাত দূরে আছি, আওয়াজ একটা শব্দ, বিকট শব্দ শুনতে পেলাম। শব্দ শোনার পর যখন দেখি আমাদের রুটের এই বাসটা পাল্টি খেয়ে গেছে। পাল্টি খাওয়ার পর আমি 3 জনকে উদ্ধার করেছি। উদ্ধার করার পর আমাদের বাজার আছে মার্কেট, ওইখানে গিয়েছিলাম। গিয়ে 2 জনকে আমার বাইকে করে বসিয়ে নিয়ে আসলাম এখানে। তারপরে সবাই একের পর এক পাবলিক আসলো, উদ্ধার করা হলো আমাদের। কোন রুটের বাস এটা? এটা এই পুরুলিয়া মেদিনীপুর। কখন নাগাদ হয়েছে? এই 5:15-20 দিকে। কোথায় হয়েছে, কোন জায়গাটা? এটা আমাদের সরোবর পুকুর বলে এখানে, এইখানে ঘটনাটা ঘটেছে, খন্ডরুই গ্রাম। কতজনের মতো আহত হয়েছে আনুমানিক? বর্তমান আনুমানিক এই 15-20 জন আহত হয়েছে। কি নাম আপনার? আমার নাম সন্দীপ পাত্র। কোথায় উঠেছিলেন বাসে? বাসে শঙ্করাটাই উঠেছিলাম, শঙ্করাটাই সেলসের আগে। আপনি ওখানে একটা আওয়াজ হলো, এই গর্তেটা পড়ে গেছে সরবরাহ, গর্তে পড়ে তারপর গাড়িটা তো চলে গেল এই ডাউন দিকে। ডাউন স্টিয়ারিং কেটেছে বা যা কিছু একটা ঘটনা ঘটেছে, একদম উঠে গেল। আমি তো 1 নম্বর সিটে ছিল, আমার উপরে জোর চাপ। কতজন মতো আহত হয়েছে জানেন? হ্যাঁ, এখানে হসপিটালে যতজন তারা হচ্ছে। কি নাম আপনার? আমার তো এই মুখে লেগেছে জোর। নাম কি আপনার? নাম প্রফুল্ল জানা। কি করে হলো, কি করে বুঝবো বলুন? রাস্তা এতটাই খারাপ ছিল যে মানে ড্রাইভার ডিসব্যালেন্স করেছে। কোথেকে বাসে উঠেছিলেন? আমি আতলা থেকে বাসে উঠেছিলাম। কোথায় যেতেন? আমি বেলদা যেতাম, বেলদায় ট্রেন ধরে আমি কলকাতা যেতাম। আমি হাওড়ায় থাকি। কিভাবে হলো বুঝতে পারেন? কিভাবে হলো মানে প্রচন্ড, রাস্তাটা প্রচন্ড গভীর, পুরো এতটাই খারাপ রাস্তা। ওই মানে এটা কাটিয়ে বেরিয়ে এসছে। বেরিয়ে আসার পরেই মানে ব্রেকটা মনে হয় ঠিকঠাক কাজ করেনি বা কি বুঝতে পারিনি, আস্তে আস্তে করে পড়লো বাসটা আর কি, পুরো কাঁটা বাঁশ ঝাড়ের মাঝখানে। আপনারা কতজন যাত্রী ছিলেন? আমরা প্রায় 50 জন মতো, 50-60 জন মতো তো প্যাসেঞ্জার ছিল। আহত কতজন মতো হয়েছে বলতে পারছি না, আমি বলতে পারছি না। কি নাম আপনার? আমি সাবিত্রী জানা। আমি নিজে আমাদের বিধায়ক বিক্রমবাবু এবং আমাদের যিনি পূর্ত কর্মরক্ষ নির্মল ঘোষ এবং সভাধিপতি ম্যাডামের সঙ্গে আমার কথা হয়েছে এবং নবনির্বাচিত বিধায়ক সুজিতার সঙ্গেও কথা হয়েছিল। এই রাস্তার ব্যাপারে কয়েকদিন আগে কন্টিনিউ পেপারেও দিয়েছিলেন। আমার কাছে যেটা খবর, আমি যেটা জানতে পেরেছি, এই রাস্তা ধনেশ্বরপুর থেকে আপনার মোহনপুর 8 কিলোমিটার রাস্তা পিডব্লিউডি নিয়েছে এবং 16 কিলোমিটার রাস্তা এটা আপনার নিয়েছে। 14 কোটি টাকা স্যাংশন হয়েছে। আমার কাছে যে খবর, এই 14 কোটি টাকা রাস্তার কাজ জানুয়ারি মাসে লাস্টের দিকে কাজটা স্টার্ট হবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে লোকসভা নির্বাচনের যদি দাঁতন ব্লকে জয়লাভ করতে পারে তৃণমূল, তো রাস্তার কাজ হবে। সেই মোতাবেক প্রতিশ্রুতি দেওয়ার এতদিন পরেও কাজ হচ্ছে না। দেখুন, অনেক কিছু ব্যাপার থাকে, তো 14 কোটি টাকা আর্থিকটা তো কম নয়। 14 কোটি টাকা অনেক অ্যামাউন্ট, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে সেটা অবশ্যই আমরা পাবো। ওই রাস্তাটা, ওই রাস্তার মধ্যে আমার মনে হয় ওই আপনার ধনসুপুর থেকে যে জানকাপুর কুরুল, সেখানে মধ্যে 14 কোটি টাকা স্যাংশন হয়েছে। আমার কাছে যেটা খবর আছে, আগামী মাসে জানুয়ারি মাসে লাস্টের দিক থেকে কাজটা স্টার্ট হবে। আমি সব মানুষের কাছে অনুরোধ করবো, আপনারা এত কষ্ট ভোগ করছেন, আর কয়েকটা দিন একটু অ্যাডজাস্ট করে একটু দেখে শুনে চলুন। আগামী মাস থেকে সুন্দর রাস্তা হবে। কি নাম আপনার? আমার নাম শেখ ইফতিখার আলী, আমি পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মদক্ষ। হ্যাপি আওয়ার সেভিং জিওপিপিতে। এখন জিওপিপিতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু 3 টাকা ছাড় নিন। বাম্পার প্রাইস হিসেবে একটা ব্র্যান্ড নিউ এসইউভি জিতুন, আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে। আপনার নিকটবর্তী জিওপিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই।